ঠকে যাওয়া মানে কিন্তু হেরে যাওয়া না, বরং ঠকে গেলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, আস্তে আস্তে যখন আপনি অনেক কিছু শিখবেন, অনেক কিছু বুঝবেন, তখন আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কমে যাবে, কিন্তু আপনি এত বেশি অভিজ্ঞ হয়ে যাবেন তখন তাদের দূরত্ব আপনার কাছে কিছুই মনে হবে না। আপনি বরং সেটাকে এনজয় করবেন অথবা আল্লাহর রহমত বলে মনে করতে পারেন। আল্লাহর রহমত কিন্তু সেটাই, যেটা হচ্ছে আমরা মানুষের কাছ থেকে দূরে আসলে নিজেকে চিনতে পারি, আর সেই সঙ্গে সঙ্গে আল্লাহর অনেকটা কাছে চলে আসতে চাই বা আল্লাহর কাছে যেতে চাই, আল্লাহর নৈকট্য লাভ করতে চাই। আমি জানি না কার ক্ষেত্রে কি হয়, আমার কিন্তু এরকমটাই হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেকই ভালো আছেন। আমি বেশ কিছুদিন ধরে ভিডিও দিচ্ছিলাম, তারপরে আবার একটু এলোমেলো অগোছালো হয়ে গেছি, বলতে গেলে ভিডিও আপলোড করতেই পারছিলাম না। সত্যি কথা বলতে কি জানেন, আমি না অনেক বেশি সংসারিক একটা মেয়ে, আর সংসারিক মেয়েরা যেটা করে সংসারটা সামলিয়ে তারপর নিজের শখ আহ্লাদ সব কিছু পূরণ করার চেষ্টা করে। শুধু যে সংসারিক আমি এটা বলবো না, আমি বলতে গেলে অনেক বেশি সরলও। অনেকে মনে করে আমি অনেক বেশি জটিল অথবা একটু বদমেজাজি টাইপের। তবে হ্যাঁ, এটা কিন্তু আমার খারাপ গুণ না, এটা আমার ভালো গুণ বলে আমি মনে করি। কারণ আমি যেটা সেটা আমি মানুষকে দেখাতে পছন্দ করি। আমি কখনোই মনে একটা বাহিরে আরেকটা মানে মুখে আরেকটা করতে পছন্দ করি না। আমি মনে করি যে যারা আমাকে ভালোবাসবে তারা আমার সব কিছুই ভালোবাসবে। আমি কেমন আমার সেটা জানার পরেও তারা আমাকে ভালোবাসবে। আর আমি মনে করি সেটাই হচ্ছে রিয়াল লাভ। তো যাই হোক, আমি আমার পৃথিবীটাকে, আমি আমার জগৎটাকে অনেক বেশি ছোট করে নিতে চাচ্ছি। তবে এখন একটু ব্যস্তও আছি বড় মেয়েকে নিয়ে। ওর কিছুদিন ধরে একটু লেখাপড়ার চাপ বেশি হচ্ছে, কারণ ক্লাস 5-এ পড়ে। আর তার থেকে বড় কথা, ওর হচ্ছে যে যেহেতু আগে সে প্রাইভেট স্কুলে পড়তো, অনেক কিছুর সম্মুখীন আমরা হয়েছিলাম না, অনেক কিছু জানতাম না, বুঝতাম না। তো যখন স্কুল চেঞ্জ হয় সেই সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধু বান্ধব এমনকি লাইফস্টাইলও চেঞ্জ হয়ে যায়। তো সেই দিক থেকে আমি অনেকটাই ব্যস্ত হয়ে গেছি। আর বললাম না যে আমি আমার জগৎটাকে অনেক ছোট করে ফেলবো। সত্যি কথা বলতে আমার জগৎটা অনেক ছোটই ছিল, বাট আমি এখন চাচ্ছি যে আরও একটু গুটিয়ে নেওয়া উচিত। কারণ মানুষ বিভিন্ন জায়গায় ঠকে, আবার সেখান থেকে শিখেও। আমিও ঠিক সেরকমই, আমি ঠকি আবার শিখি, আবার ভুলেও যাই। এই জন্য বারবার মানুষ আমাকে ঠকাতে মানে আমাকে আমাকে ইউজ করতে পছন্দ করে, বা সেটা তাদের কাছে সহজ হয়ে যায়। তো ইদানিং আমার মনে হচ্ছে যে আমার নিজেকে একটু পরিবর্তন করা উচিত নিজের জন্য। আমি সবার আগে নিজেকে ভালোবাসবো, দেন আমার সন্তানদেরকে ভালোবাসবো, তারপরে আমার সংসারকে ভালোবাসবো। তো সন্তান আর সাহেব তো থাকবেই, তারা আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাদেরকে নিয়ে যেন আমি বাকিটা পথ অগ্রসর হতে পারি, সেই জন্য আপনারা দোয়া করবেন। তো মেয়ের পছন্দের খাবার একটা তৈরি করতেছি। বললাম না যে আমি একটু চেষ্টা করতেছি নিজেকে গুছিয়ে নেওয়ার, পরিপাটি করে রাখার। অত বেশি পারি না, এটা নিয়ে আমার মাথা ব্যথাও নাই। আগে একটু মাথা ব্যথা করতাম, তো ইদানিং একটু আরও কমিয়ে ফেলবো। সবার আগে নিজেকে ভালোবাসবো, নিজেকে সময় দিব। কারণ নিজেকে যদি নিজে না ভালোবাসি, তাহলে অন্যের কাছ থেকে কী করে ভালোবাসাটা আশা করব, এটা আমার মনে হয়। তো সবার আগে নিজেকেই না নিজের ভালোবাসা উচিত। তো পৃথিবীতে অনেককে ভালোবাসলাম, তো ভালোবেসে দেখলাম, বিনিময়ে কিন্তু আমি সবসময় সবার কাছ থেকে কষ্টই পেয়েছি, এটা সত্যি কথা। আর সেখান থেকে শিক্ষা গ্রহণ না করে আমি আবারও যখন আমাকে কেউ ডাকছে আমি তার পাশে চলে গিয়েছি, এটা আমার একটা বড় গুণ। তো চেষ্টা করব এখন থেকে আমি আমার মতো চলার, আমার শখ ইচ্ছে সব কিছু পূরণ করার, আমার শখের জায়গা থেকে কাজ করাটা আমি আবার কন্টিনিউ করব, দেখি কতটা পারবো। তো আপনারা কিন্তু অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, যেন আমি নিজেকে ভালোবেসে জীবনটাকে একটু হলেও এনজয় করতে পারি। খারাপটাকে মনে নিয়ে আসতে চাই না আমি ইদানিং চেষ্টা করতেছি যে নিজেকে সময় দেওয়ার, নিজের সন্তানদেরকে সময় দেওয়ার। আপনারাও সেটাই করবেন, সবার আগে নিজেকে ভালোবাসবেন, নিজের সংসারটাকে ভালোবাসবেন। অন্য কে কীভাবে দেখলো, কি মনে করলো, এটা ভাবা না সবসময় উচিত না। এতে করে নিজের সব সকালাত তো মাটি হয়ে যায়, সেই সঙ্গে সঙ্গে মানসিক চাপেও থাকতে হয়। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।